নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ক্ষীরের চপ। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ক্ষীরের চপ। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি আগে ফুটিয়ে নিয়েছিলাম, এখন আরেকটু ফুটিয়ে নেব। এই দেখুন, দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি দুধটাকে শুকিয়ে নেব। এই দেখুন, ক্ষীরটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ক্ষীরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব। তার জন্য একটা বড় বাটি নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 চামচ তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। খুব সামান্য একটু নুন দেব। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। এই দেখুন, ময়দাটাকে আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। লক্ষ্য রাখতে হবে ডোটা যেন নরম না হয়ে যায়। এই দেখুন, অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। মিশিয়ে নেব জলটাকে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এখন চিনিটাকে গুলে নেব। গুলে নিয়ে একটা চিটচিটে আঠালো শিরা বানিয়ে নেব। এই দেখুন, একটা চিটচিটে আঠালো শিরা বানিয়ে নিয়েছি। এখন আমি শিরাটাকে সাইডে রেখে দেব। রেখে দিয়ে আমি ক্ষীরের চপগুলো বানিয়ে নেব। এদিকে ক্ষীরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ক্ষীরের থেকে অল্প অল্প নিয়ে ক্ষীরের বলগুলো বানিয়ে নেব। এই দেখুন, একটা বল বানিয়ে নিয়েছি। আর অল্প মিশ্রণ নেব। এই দেখুন, আরেকটা বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো বল বানিয়ে নেব। এই দেখুন, আমি সবগুলো ক্ষীরের বল বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি ময়দাটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ময়দাটাকে আমি আরেকটু ভালো করে মেখে নেব। এই দেখুন, ময়দাটাকে আমি আরেকটু মেখে নিয়েছি। এখন এর থেকে লেচি কেটে নেব। এই দেখুন, আমি লেচি কেটে নিয়েছি। এখন একটা করে লেচি নেব। নিয়ে 2 হাতে তালু দিয়ে এইভাবে আমি গোল করে নেব। নিয়ে এইভাবে একটু বাটির আকারে বানিয়ে নেব। এই দেখুন, বাটির আকারে বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা করে ক্ষীরের বলগুলো দিয়ে দেব।
দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। দিয়ে আবার সমান করে নেব। এই দেখুন সমান করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব। এই দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি। এখন আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব একটা ক্ষীরের বল। এখন হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। এইভাবে আমি সবগুলো ক্ষীরের চপ বানিয়ে নেব। এই দেখুন আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এখন আমি চপগুলোকে ভেজে নেব। চপগুলো ভাজার জন্য কড়াইতে তেল বসিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে, খুব বেশি গরম করব না, হালকা একটু গরম করে নেব। এর মধ্যে আমি চপগুলোকে দিয়ে দেব। আমি একবারে সবগুলো ভাজছি না, আমি দুটো দুটো করে একবারে ভেজে নিচ্ছি। এই দেখুন আঁচটাকে লো মিডিয়াম করে আমি চপগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে বাকি চপগুলোকে আমি এভাবেই ভেজে নেব। এখন চপগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আমি শিরাটাকে হালকা একটু গরম করে নিচ্ছি। আর এই দেখুন শিরাটা ঘন হয়ে গিয়েছে। শিরাটাকে হালকা একটু গরম করে নিয়েছি। এর মধ্যে আমি চপগুলোকে দিয়ে দেব। চপগুলোকে ভালো করে মিশিয়ে নেব শিরার মধ্যে। মিশিয়ে নিয়েছি। এখন আমি 2-3 মিনিটের জন্য শিরার মধ্যে চপগুলোকে রেখে দেব। এই দেখুন আমি চপগুলোকে শিরার মধ্যে 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। চপগুলোর মধ্যে চিনির শিরা ঢুকে গিয়েছে। এখন আমি চপগুলোকে তুলে নেব। তুলে নিয়ে চিনির শিরাটাকে ভালো করে ঝরিয়ে নেব। এই দেখুন চপগুলোকে আমি চিনি শিরা থেকে তুলে নিয়েছি। তুলে নিয়ে শিরাটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এই দেখুন এখন আমি একটা চপ আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখুন আর তৈরি হয়ে গেল ক্ষীরের চপ। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ক্ষীরের চপ।